এবং আমাদের দলীয় কর্মীরা ওই এলাকায় আমাদের দলীয় পতাকা লাগাচ্ছিলেন, তাই 5-6 জন ছিল এবং পতাকা লাগাতে লাগাতে তারা যাচ্ছিল। হঠাৎ করে 10-15টা গাড়ি একসাথে এসে আমাদের ওদের বিজেপির যে প্রার্থী তার পেছনের গাড়িতে কিছু ছেলেরা ছিল, তারা নেমে আমাদের পতাকা ছেঁড়াছিড়ি শুরু করে, পতাকা ফেলে দেয় এবং বতসায় জড়িয়ে পড়ে। এবং এই জায়গা থেকে একদম আমরা ঝাড়গ্রামবাসীর কাছে এইটাই বলবো যে বিজেপির কোনো কিছুই খুঁজে পাচ্ছে না, তারা প্রচারের কোনো জায়গা নেই, মানুষের কাছে গিয়ে তারা কি বলবে সেই হতাশা হয়ে পড়েছে। মানে রাজনৈতিক প্রচার পাওয়ার জন্য এইসব করে বেড়াচ্ছে এবং এই নাটক মানুষ বুঝতে পেরে যাচ্ছে। আপনারা দেখবেন ভিডিওতে আমরা দেখেছি যে হঠাৎ করে বতসা চলতে থাকে, তারপরে আমরা আপনাদের নিউজ ফ্ল্যাশের মাধ্যমে দেখি যে ঝাড়গ্রাম হসপিটালে স্ট্রেচারে করে ভর্তি হচ্ছে। তো এই জায়গা থেকে একদম ক্লিয়ার যে এটা টোটালি তারা রাজনৈতিক প্রচার পাওয়ার জন্য এইসব জিনিস করছে, আমাদের দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, এই জিনিসগুলো তারা করছে। ডাক্তারবাবু সম্মানীয় ব্যক্তি, কিন্তু এই বিজেপি দলটা, যে দলটাকে মানুষ বিশ্বাস করে না, এমন একজন সম্মানীয় ব্যক্তি, এমন একজন মানে এমন দলের প্রার্থী উনি হয়েছেন যে দলটাকে মানুষ বিশ্বাসই করে না। সেই জায়গা থেকে প্রচার পাওয়ার জন্য এই জিনিস করছে। আমি ডাক্তারবাবু পরাজয়ের জন্য শেষে সমবেদনা জানাই, এটাই বলব। আগামীতে হঠাৎ করে জানতে পারি যে আজকে বিজেপির প্রার্থী প্রণব টুডু আমাদের এলাকায় প্রচারে আসছে। আমরা তার আগে কোনো খবরও পাইনি, যাতে কোনো পারমিশনও ওদের ছিল না। হঠাৎ করে ধরলাম ধানঘড়ি, আমার পালুইডাঙ্গা, তারপরে কাশিডাঙ্গা থেকে রোহিণী হয়ে ওনারা কাঠুয়াপাল পর্যন্ত তাদের কাঠুয়াপালে পৌঁছেছে। কাঠুয়াপালে আমাদের সেখানে আমাদের যে দলীয় কর্মীরা পতাকা লাগাতে ছিলেন, সেই পতাকা লাগানোর সময় এরা এসে পৌঁছায়, 10-12টা গাড়ি নিয়ে দাঁড়িয়ে যায় এবং আমাদের পতাকাগুলো ছিঁড়তে আরম্ভ করে এবং তাতে আমাদের বচসায় জড়িয়ে পড়ে। আমাদের কর্মীরা ওদের সঙ্গে বচসায় জড়িয়ে যায়। বচসায় জড়িয়ে যাওয়ার পরে গন্ডগোলের সৃষ্টি হয়। তারপরেই আপনারা ভালো করেই জানেন যে যেভাবে ডাক্তারবাবু নাটকটা শুরু করলেন, এটা কিন্তু আমি মনে করি যে ভালো হচ্ছে না। যে আমরা চাই না কোনো জায়গায় যে এই গন্ডগোলটা হোক। আমি সাঁকরাইল ব্লকের ব্লক সভাপতি থাকাকালীন প্রায় 4 বছর হলো আমি ব্লক সভাপতি আছি, আমার সাঁকরাইল ব্লকে কোথাও কোনো গন্ডগোল হয়নি। হঠাৎ করেই আজকে কিন্তু যিনি প্রার্থী হবেন, এখনো তিনি প্রার্থী হননি, তিনি আজকে এসেই নাটকটা শুরু করে দিয়েছেন। আমি আমাদের ডাক্তারবাবুকে বলবো যে এইসব নাটক বন্ধ করুন। সাঁকরাইল ব্লকে শান্তির জায়গাকে অশান্তি করতে আপনি আসবেন না। আর বিশেষ করে আজকে আমাদের যে মানে আমি দেখলাম যে আমাদের হঠাৎ গিয়ে থানায় টায়ার জ্বালিয়ে করছে, বিক্ষোভ দেখাচ্ছে, এই যে জিনিসগুলো আছে, এখানে একটা উস্কানিমূলক ব্যাপার করছে যে সাঁকরাইল ব্লক শান্তি, সাঁকরাইল ব্লক আছে। যাতে আমি চাইবো পুলিশ প্রশাসন দেখুক এবং আমরা নির্বাচন কমিশনে জানাবো। আমাদেরও 4 জন জখম হয়েছে, যেখানে মহিলারা জখম হয়েছে। আমাদের সুজাতাকে আজকে থানা আমাদের হসপিটাল থেকে রেফার করে আমাদের ঝাড়গ্রামে রেফার করলো। এটা কি করে হয়? তাহলে তারা কি এখানে দাঙ্গা লাগানোর জন্যই এসেছিল? আমি তাদের কাছে অনুরোধ করবো সাঁকরাইলের ব্লক সভাপতি হিসাবে, এসব দাঙ্গা হাঙ্গামা নয়, শান্তিতে ভোট করতে দিন। আমরা চাইছি, আমাদের দলনেত্রী বলেছেন, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোট হোক, তাতে কিন্তু দেখতে পাবেন মানুষ কিন্তু ওদের পাশে নেই। আর মানুষ পাশে না থাকার জন্য যেখানে কাঠুয়াপালে ওরা প্রচার করতে যাচ্ছে, কাঠুয়াপালে কোনো মানুষ আছে ওদের পক্ষে? কাঠুয়াপালে কেন? তাহলে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছেন উনি। তাই ওনাকে বলবো যে সাঁকরাইল ব্লকে যখন আসবেন তখন কিন্তু এই যে পারমিশন না নিয়ে চলে আসছেন, এটা কেন করছেন? আজকে যদি পারমিশনটা থাকতো তাহলে আমি ওখানে পতাকা লাগানোর ব্যবস্থা করতাম না। আমি যদি পারমিশনটা জানতে পারতাম যে আজকে আমাদের বিজেপির প্রার্থী আছে সেখানে, তাহলে আজকে আমাদের ছেলেরা সেখানে থাকতো না, তাহলে বচসায় জড়িয়ে যেতে পারতো না। তাই আগামী দিন আমি চাইবো, আমি পুলিশ প্রশাসনকেও জানাচ্ছি, আমি এবং কমিশনেও জানাবো, যাতে এটা বিহিত ব্যবস্থা হয় এবং সুষ্ঠুভাবে মানে যাতে পরিচালনা করা হয়। আমাদের এই ভোট প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে হোক। সাঁকরাইল ব্লক যে শান্তি সাঁকরাইল ব্লক আছে সেটা কিন্তু থাকবে। যত কালিমালিপ্ত করলেও কিন্তু সাঁকরাইল ব্লককে কোনোভাবেই কিছু করা যাবে না। তাদের পায়ের তলার মাটি নেই। আগামী দিনে আপনারা দেখবেন যে সাঁকরাইল ব্লক থেকে ওনারা কিভাবে ভোট পাচ্ছেন। আর আমার বদলার কিছু নেই। আপনাদের কজন আহত হয়েছে? আমাদের 4 জন আহত হয়েছে, 4 জনেই মহিলা,
অঞ্জনবাবু, যেটা হচ্ছে যে কাটোয়া পাল যে এলাকা, যে এখানে আপনার নামে অভিযোগ হচ্ছে যে উনি ঘটনার সঙ্গে অভিযুক্ত, কি বলবেন এই বিষয়টি? আমাদের পূর্বতন কর্মসূচি ছিল, সেই কর্মসূচি অনুসারে আমরা আমাদের ওই কাকাপাল রুটে প্লাগ লাগানোর কর্মসূচি ছিল। সেই কর্মসূচি অনুসারে আমাদের ছেলেরা কাজ করছিল। হঠাৎ করে এই যে 10 থেকে 12টা গাড়ি এসে পিছন দিক থেকে যেভাবে আক্রমণ করলো আমাদের ছেলেগুলো এবং ফ্লাগ ফেস্টুন আমাদের ছিঁড়ে দিল সকাল থেকে, তাতে আমাদের ছেলেগুলো বচসায় জড়িয়ে পড়েছে। আপনাদের কাছে একটা অনুরোধ, আমরা যদি ওদের সঙ্গে ঝগড়া লাগতে যেতাম তাহলে একটা গাড়ি কি ওদের পক্ষত অবস্থায় থাকতো। আমাদের যদি পূর্ব পরিকল্পিত করে তাহলে একটা গাড়িতে আমাদের আঁচল লাগেনি, কিছু লাগেনি। ওরা পরিকল্পিত ভাবে ইন্টেনশনালি ওরা সেখানে একটা ক্যাওস তৈরি করে দিয়ে, এবং ডাক্তারবাবু একজন সম্মানীয় ব্যক্তি, ওনার যে অ্যাটিটিউড, আমি তো একটু পরে পৌঁছে আমার ছেলেগুলোকে নিয়ে চলে গেছি। ওনার যে অ্যাটিটিউড, ওইখানে দাঁড়িয়ে রাস্তার উপর শুয়ে পড়ছেন, বিভিন্ন ভাবে যে অ্যাটিটিউড দেখালেন, তাতে মনে হচ্ছে উনি কিভাবে কি আগামী দিনে কি ব্যবস্থা করবেন আমাদের এই এলাকার উপর আমার সন্দেহ আছে। আমি প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব, ওই ডাক্তারবাবুকে আপনাদের একটু পরিকল্পিত ভাবে প্রোগ্রাম করুন। আমাদের কোনো আপত্তি নেই, রগড়াতে কোনো সমস্যা নেই। আমাদের রগড়ার 100% মানুষের শান্তির রগড়া তৈরি হয়েছে, আমাদের উন্নয়নের রগড়া তৈরি হয়েছে। অতএব এই কথা বলবো আমি ডাক্তারবাবুকে, সম্মানীয় ব্যক্তি, উনি ভালোভাবে প্রচার করুন। এবং ওইখানে ওনার একবারে ইন্টেনশনালি উনি ঝগড়া লাগতেই গেছেন এবং সেটা ভাইরাস করছেন, যা দেখা যায় পুরোটাই। অবশ্যই জানাবো, এবং এটা খতিয়ে দেখার জন্য বলবো যে ডাক্তারবাবুকে যে হেনস্থা করা হয়েছে, আমার মনে হচ্ছে তার দরিদ্রকে এটা পুরোটাই সাজানো, পরিকল্পিত ভাবে এসে এই জায়গায় এই জিনিস করতে চাইছে। এই শান্ত জঙ্গলমহলকে অশান্ত করার চেষ্টাটা বিভিন্ন ভাবে করার চেষ্টা করেছে, এবং দেখছে যে প্রচারে গেলে মানুষের সাড়া পাচ্ছে না, প্রচারে আসার জন্যই এই পরিকল্পিত ভাবে এই জিনিস তিনি করেছেন। আপনারা শুনলেন বিষয়টি, সাংবাদিক সম্মেলন করেন ইতিমধ্যে